ওই দিন তো সে পরিষদে ছিল, আমাদের সালিশও ছিল। মেম্বারের কি ইনভলভমেন্ট আমি তো কিছু দেখি না। এখন বললাম যে আপনাদের কাগজ না, এই দাবিটা আমি রাখতে পারবো না, তো দেখিয়া কিছু। খুলনা জেলায় সর্বাধিক ভোটে নির্বাচিত বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলম হাওলাদারের বিরুদ্ধে এক ব্যক্তির সংবাদ সম্মেলনের প্রতিবাদে শত শত এলাকাবাসী মানববন্ধন ও নানা কর্মসূচি পালন করছে। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, আলম মেম্বার সম্প্রতি রিমাল সহ বিভিন্ন দুর্যোগে নিজে এবং সন্তানদের নিয়ে ঝুড়ি কোদাল দিয়ে মাটি কেটে নতুন নতুন রাস্তা ও কালভার্ট নির্মাণ করে আমাদেরকে রক্ষা করেছে। মেম্বার হওয়ার পর চুরি, ডাকাতি, ইফটিজিং বন্ধ সহ এ সকল বিভিন্ন বিষয়ে কঠোরভাবে দমন করায় একটি কুচক্রী মহল তার সম্মানহানি করছে বলে দাবি স্থানীয়দের দাবি, গত 10 বছরে এলাকায় যে উন্নয়ন না হয়েছে গত 2 বছরে তা করে দেখিয়েছেন আলম মেম্বার এবং তার দূরদর্শিতার কারণেই এলাকা থেকে ভূমিদস্যু, সন্ত্রাসী, চুরি, ইফটিজিং কমেছে। সুতরাং তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, এটা মনে প্রাণে মেনে নিতে পারছি না আমরা। ওনার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে, এখন আমরা বুঝতে পারছি এটা তো আমাদের গায়ে এসে পড়ে, আমরাও দোষী হই। এগুলো তো ঠিক না, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এটা। সে আমরা আইসিএসটি ভালো লোক দেয়, সৎ লোক, এবার সৎ লোক দেয় না। আর তো মেম্বার দেখছেন বাবা, আমার এই বয়সে স্বাধীন এসপারে আমি এবার সৎ লোক দেখিনি। সে অনেক ভালো লোক, এর কোনো খারাপ চরিত্র, খারাপ কোনো ভাষা, কথাবার্তায় কোনো কিছুতে নেই, এসব কোনো মিথ্যা। মানে বিচারক হিসেবে ছিল, সে ন্যায় সত্য কথাটা বলছে বিদায় তার বিরুদ্ধে এসব হয়রানি করা হচ্ছে। সে এই ঘটনার সাথে ছিল না, সে জমিও কিনেনি, তার নামে কিছু নাইও, শুধু সে এলাকার মেম্বার প্রতিনিধি, তাকে ডাকা হয়েছে, তাই সে সত্যটা বলছে, কাগজপত্র দেখে কাগজে যা আছে তাই। এই জায়গায় মেম্বারের খুন করবে বলে রামদানি এসে দোকান, আর দুই একজন কালো কুচকুচি আর একজন বেটা পরিষ্কার। তবে সংবাদ সম্মেলন কালু নামের অভিযোগকারী বলেন, উনি তো পানি দিয়ে দই পেতে এবং দরে মাছ লাগায় না কাদা, তার নাম শাহজাদ। উনি কোনো ঘটনাস্থলে থাকে না, উনি এইগুলো করে বেড়ায় সব জায়গায়, প্রমাণনা দিয়েছে। ওনার ভয়তে কেউ কথা মুখ খুলতে পারে না, ওনার ভাই বেড়াতে আত্মীয় স্বজন এলাকায় কেউ মুখ খুলতে পারে বললে আমি অতি সাহস নিয়ে আমি দেওয়ালে পিঠ ঠিক গেছে, তাই আমি রাখছি, সাংবাদিক সম্মেলন করছি। মেম্বার বলেন, আমার এলাকায় একটি বাড়িতে অবৈধ দখলদার এসে থাকায় কাগজপত্র দেখে সঠিক বিচার করে দেওয়ার পর আমার উপর ক্ষেপে যায় এই সন্ত্রাসী বাহিনী। এরপর এই নানাভাবে আমাকে আমার সম্মান নিয়ে খেলা করতে শুরু করে, অথচ এই জমি জমা সংক্রান্ত কোনো জায়গায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার জনগণ আমাকে খুলনা জেলায় সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি করেছেন, মেম্বার বানিয়েছেন। কোন ঘটনা ঘটছে আমার জানা নাই, শুধু আমাকে ডাকছিলেন, থানার ওসি সাহেব ডাকছিলেন, যেহেতু আমি ৯ নং ওয়ার্ডের জলমা ১ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যেহেতু জনপ্রতিনিধি, সেইভাবে আমাকে ডাকছিলেন একটা সালিশ করার জন্য। আমি সেখানে সালিশের মধ্যে উপস্থিত ছিলাম, দুই পক্ষের অ্যাডভোকেট ছিল, ওসি সাহেব ছিল, দারোগা মোত্তাসির সাহেব ছিল, স্থানীয়ভাবে বসছিলাম। ওনাকে আসার কথা ছিল, ওনারা আসেন নাই। পরে যে যখনই কাগজপত্রে ওনারা ডিফল্টার, তখনই যখন বললাম যে আপনাদের কাগজ না, এই দাবিটা আমি রাখতে পারবো না, তো দেখিয়া কিছু আপোষ করা যায় কিনা, তখন ওনারা মানেন নাই। না মেনে যে আমার বিপক্ষে বিভিন্ন ভাবে আমার হয়রানি করার জন্য চিন্তা করছে। স্থানীয় চেয়ারম্যান বলেন, আমার এলাকার এই মেম্বারের বিরুদ্ধে একজন ব্যক্তি সংবাদ সম্মেলন করে যে দিনের ঘটনা বলেছেন, সেই দিন তিনি সারাদিনই আমার সাথে ছিলেন এবং উপনির্বাচন হওয়ায় তিনি নির্বাচনের কাজ করছিলেন আমার সাথে। সুতরাং এই বিষয়টি আমার কাছে অনেকটা হাস্যকর মনে হচ্ছে। এখন উন্নয়ন এবং সঠিক পথে কাজ করা ও বিপজ্জনক। এইটা তো যেহেতু তেঁতুলতলার বিষয়, তবে দুদিনকার ঘটনা আমি শুনতেছি বা জানতেছি, ওই দিন তো সে পরিষদে ছিল, আমাদের সালিশও ছিল, তারপরে ওই দিন বোধহয় উপনির্বাচনও ছিল। এই উপনির্বাচনে আমার কাছেই তো সে ছিল, এবং আমরা সালিশ করার পরে এখান থেকে বেরোয় যে আমার কাছাকাছি ছিল। তবে আমি মনে হয় দেড়টা না দুটোর দিকে আমি একটু লাঞ্চে যাই, ওই সময় আমি বাড়িতে আসতাম, আমি 2:30-3টে বাজে। এর মধ্যে যদি কেউ মানে ইচ্ছাপ্রণীত হয়ে বা শত্রুতামূলক ভাবে কেউ কিছু করে, সেক্ষেত্রে তো আমারই বা কি করার আছে, তারই বা তার চোখে তো দেখি না। জমি হলো নুরুল আলমের, কাগজপত্র নুরুল আলমের, সে বেচা বিক্রি করতেছে। এখানে তো মেম্বার জমি কেনেও নাই বা তার জমি দখলও দেয় নাই, ফলে এখানে মেম্বারের কি ইনভলভমেন্ট আমি তো কিছু দেখি না। এখন এটা হানিফ সাহেব কি ইনভলভমেন্ট দেখে, এটা তো হানিফ সাহেব ভালো বলতে পারবে।
উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হোক, ইফটিজিং, সন্ত্রাসী, চুরি, ডাকাতি ও ভূমিদস্যুদের থেকে এলাকা মুক্ত হবে সঠিক বিচার করে, আর যেন কোনো মেম্বার বাধাগ্রস্ত না হয় এমনটাই দাবি এলাকাবাসী। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।